আমেরিকার সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ট্রাম্পের এই সমস্ত বার্তা আসলে ভারতকে চাপে রাখার কৌশল। পাকিস্তানি আধিকারিকরা ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানালেও অনেকেই একথা অবিশ্বাস এবং উপহাসের সুরে দেখছেন। বিশেষজ্ঞদের মতে এর নেপথ্যে আরও একটি কারণ থাকতে পারে। কি সেই কারণ? যেহেতু এই শুল্ক যুদ্ধে ব্রিক্স দেশগুলো ট্রাম্পের কাছে মাথা নত করতে চাইছে না, যেহেতু ক্ষমতাধর চীনকে টেক্কা দেওয়া বা তাদের বিপক্ষে যাওয়া ট্রাম্পের পক্ষে বিপজ্জনক হতে পারে। এদিকে পাকিস্তান অনেকাংশেই আবার ওই চীন নির্ভর। ফলে পাকিস্তানের মতো পিছিয়ে পড়া দেশকে স্বপ্ন দেখিয়ে নিজের দলে টানতে চাইছেন ট্রাম্প, যাতে চীনের কাছেও একটা বার্তা পৌঁছে যায়। এক্ষেত্রে পাকিস্তানের মতো একটি দেশকে টোপ হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প। কি মনে হয়? ট্রাম্পের শুল্ক জুজুর পাশাপাশি তারা আবার ভারতকে পরমাণু জুজুর হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির তার কথার দৌড়ে অর্ধেক বিশ্বকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ঠিক কি বলেছেন এই মুনির জানেন কি? ফ্লোরিডার টাম্পায় শিল্পপতি আদনান আসাদ আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছিলেন এই পাক সেনা প্রধান। পাকিস্তানের শক্তি প্রদর্শন করতে গিয়ে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন আর বলছেন, আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব। আর ঠিক এই পরমাণু বার্তার পরেই সরাসরি ভারতের প্রসঙ্গ তুলছেন এই মুনির। প্রসঙ্গ তুলে তিনি 22 এপ্রিল পেহেলগাঁও হামলার পর সিন্ধু জল চুক্তি স্থগিতের বিষয়ে বলছেন। দ্য প্রিন্ট সূত্রে উল্লেখ করা হয়েছে যে এই মুনির বলেছেন, ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। যখন বাঁধ তৈরি করা হয়ে যাবে, আমরা 10টি মিসাইল ছুড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব। সিন্ধু চুক্তি নিয়ে মুনিরের দাবি, সিন্ধু নদ ভারতের পৈতৃক সম্পত্তি নয়, আমাদের কাছে ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই। আবার ট্রাম্পের দেখানো তেলের ভান্ডারের স্বপ্ন নিয়ে মুনিরের দাবি, ভারত হাইওয়ের ওপর দিয়ে আসতে থাকা ঝাঁ চকচকে একটা মার্সিডিজ, ঠিক ফরারির মতো, কিন্তু আমরা নুড়ি ভর্তি ট্রাক। গাড়িটাকে যদি ট্রাক ধাক্কা দেয় তাহলে পরাজয় কার হবে? কতটা নিম্নমানের চিন্তাভাবনা একবার ভাবুন। জন্মলগ্ন থেকে সন্ত্রাস পালন করে আসা দেশটির উন্নতির কোনো ভাবনা নেই, উল্টে সারাক্ষণ ওই ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করছে। তবে পাকিস্তান থেকে ভারতকে এমন হুঁশিয়ারি এই প্রথম নয়। সিন্ধু জল চুক্তি নিয়েও এর আগে একাধিক হুঁশিয়ারি এসেছে ওই পাকিস্তান থেকে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক কথা, জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। পাকিস্তান সীমান্ত সন্ত্রাস বন্ধ না করলে সিন্ধু চুক্তি নিয়ে ভারতের অবস্থান বদলাবে না, চুক্তি স্থগিত থাকবেই। সিন্ধু এবং তার উপনদীগুলির জলের ওপর পাকিস্তানের কৃষির 80% নির্ভর করে থাকে। ফলে এখন শুকিয়ে মরছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই বিষয়ে একাধিকবার আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। বেশ কয়েকবার পাকিস্তান থেকে চিঠিও এসেছে, তবে নিজের কথায় অনড় ভারত। আর মুনিরের ওই জঘন্য পরমাণু হুঁশিয়ারির পর পাকিস্তানকে এবার এক হাত নিয়েছে ভারত। সোমবার বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত পরমাণু জুজুতে ভারত ভীত নয়, প্রয়োজনে পদক্ষেপ করতেও প্রস্তুত রয়েছে তারা। ভারতের বিদেশ মন্ত্রক মুনিরের মন্তব্য প্রসঙ্গে বলেছে, পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকার সফরকালে যা যা বলেছেন তা আমাদের নজরে এসেছে। পরমাণু জুজু দেখানো পাকিস্তানের পুরনো অভ্যেস। আন্তর্জাতিক মহল এই নিয়ে নিজেদের মতো করে উপসংহার ভেবে নিতে পারে। যেভাবে অপরিণতভাবে এই সমস্ত মন্তব্য করা হয়েছে, তা থেকে ফের একবার সেই সন্দেহ মাথাচাড়া দিচ্ছে, সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মেলানো সেনার হাতে এই পরমাণু কমান্ডের নিয়ন্ত্রণ থাকা উচিত কিনা। এদিকে যে ট্রাম্প ভারত পাক সংঘাতে মধ্যস্থতার দাবি করেছিলেন, সেই আমেরিকার মাটিতে দাঁড়িয়েই পরমাণু বোমা দিয়ে অর্ধেক বিশ্ব ধ্বংস করার হুমকি দিচ্ছেন মুনির।
তাই এ বিষয়ে আমেরিকাকেও কটাক্ষ করেছে ভারত। জানিয়েছে এটা খুবই দুঃখের বিষয় যে তৃতীয় একটি বন্ধু রাষ্ট্রে দাঁড়িয়ে পাকিস্তানি সেনাপ্রধান এমন মন্তব্য করছে। আবার মুনিরের এই দাবির পর পাকিস্তানকে সন্ত্রাসের দেশ ঘোষণার দাবি জানিয়ে কড়া প্রতিক্রিয়া এলো এবার খোদ আমেরিকা থেকেই। মুনিরকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করে প্রাক্তন পেন্টাগন কর্তা মাইকেল রুবিন জানিয়েছেন, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এই ধরনের হুমকি কোনোভাবেই সহ্য করা হবে না। এদিকে আবার সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে মুনিরের হুঁশিয়ারির পর ফের হুমকির সুর এই পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা বেনজির ভুট্টোর পুত্র বেলাওয়াল ভুট্টো জারদারির গলায়। যুদ্ধে মোদিকে মোকাবেলা করার ক্ষমতা পাকিস্তানিদের রয়েছে। ভারতের সঙ্গে আর এক দফা চুক্তি হলে পাকিস্তান সিন্ধু এবং তার 5টি উপনদীর দখল নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ভারতের ধারে ধারেও না এলেও পাকিস্তানের এই ফাঁপা হুমকির শেষ নেই। আর এবার ভারতকে চাপে ফেলতে গিয়ে নিজেরাই একেবারে গর্তে পড়ে গেছে। ভারতের ক্ষতি করতে গিয়ে চরম ক্ষতি নিজেদেরই ডেকে আনছে। হাস্যকর বিষয়, পহেলগামে জঙ্গি হামলার পর ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার কথা জানাতেই ফুঁসে উঠেছিল পাকিস্তান। এর শোধ তুলতে মাঠে নামে মুনিরের দেশ। গত 24শে এপ্রিল থেকে তারা ভারতীয় যাত্রীবাহী বিমানের জন্য তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছিল। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক আইনসভার নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে জানিয়েছিল 24শে এপ্রিল থেকে 30শে জুন পর্যন্ত ওভারফ্লাইং রেভিনিউ হিসেবে তারা প্রায় 127 কোটির রাজস্ব হারিয়েছে। কি এই ওভারফ্লাইং রেভিনিউ? একটি দেশের বিমান অন্য দেশের আকাশপথ ব্যবহার করলে সেই ওভারফ্লাইং রেভিনিউ দিতে হয়। আর পাকিস্তানের মতন অর্থনৈতিক সংকটে ভোগা দেশের কাছে এই পরিমাণ অর্থ যে কি গুরুত্বপূর্ণ তার নতুন করে বলে বোঝানোর কোনো প্রয়োজন নেই। 2019 সালের বালাকোট এয়ার স্ট্রাইকের পরেও নিজেদের আকাশ সীমা দিয়ে ভারতের বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। সেবার সব মিলিয়ে প্রায় 235 কোটি টাকা ক্ষতির মুখে পড়েছিল এই পাকিস্তান। আর এবার সেই ক্ষতির পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে সে হিসেব না করে এখন পাগলের প্রলাপ চালিয়ে যাচ্ছে এই পাকিস্তান। এই পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির গত জুন মাসে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছিলেন। শুধু তাই নয়, ট্রাম্পের পাকিস্তান প্রীতি এতটাই উতলে উঠেছে যে ইসলামাবাদের শত্রু বালোচ লিবারেশন আর্মিকে জঙ্গি তকমা দিয়েছে আমেরিকা। বিএলের সহযোগী মজিদ ব্রিগেডকেও জঙ্গি গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে এই মার্কিন প্রশাসন। পাক সেনাপ্রধান আসিফ মুনির 2 মাসের মধ্যে দ্বিতীয়বার আমেরিকা সফরে যাওয়ার পরেই এই বিবৃতি দিল মার্কিন প্রশাসন। অর্থাৎ পাকিস্তানের শত্রু মানেই এখন আমেরিকার শত্রু। ভাবখানা কি এমনটাই? এই পাকিস্তানের প্রতি অতি সদয় ট্রাম্প পাকিস্তানের ওপর কত শুল্ক চাপিয়েছে জানেন? মাত্র 19%। কিন্তু ট্রাম্পের সামগ্রিক শুল্ক পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন তার নিজের দেশের বিশেষজ্ঞরাই। যেমন ট্রাম্পের শুল্ক নীতিকে আবর্জনা বলে আখ্যা দিয়েছেন প্রখ্যাত মার্কিন অর্থনীতিবিদ স্টিভ হ্যাঙ্ক। মার্কিন অর্থনীতিবিদ তথা জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই স্টিভ হ্যাঙ্কস জানিয়েছেন, শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন তার কোনো সারবত্তা নেই। নেপোলিয়ন বলেছিলেন, যদি তোমার শত্রু ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তাহলে তার পথে না যাওয়াই ভালো। ট্রাম্প সেরকম কাজই করছেন। তিনি নিজেই নিজেকে ধ্বংস করছেন। তিনি আরও বলেন, আমার মনে হয় যে এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের শান্ত থাকা উচিত। তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, কারণ মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য নীতি দুর্বল এবং তা শীঘ্রই ভেঙে পড়বে। হ্যাঙ্কের দাবি, আমেরিকার বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। তার কারণ সে দেশের নাগরিকদের ব্যয় মোট জাতীয় উৎপাদনের চেয়ে অনেক বেশি। এর আগে আপনাদেরকে বলেছিলাম, আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন শুল্ক কাণ্ডে ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন।
তিনি বলেছেন, ভারতের ওপর আমেরিকার এই 50% শুল্কের বোঝা চাপানোটা আমেরিকার ক্ষেত্রে বুমেরাং হয়ে যাবে। এটিকে তিনি ট্রাম্পের এনরমাস মিস্টেক বলে উল্লেখ করেছেন। আর পাশাপাশি এও বলেছেন যে এর জেরে চীন ও রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের সমীকরণটা আরও বদলাবে। এখন বিষয় হচ্ছে যে ট্রাম্পের এই শুল্ক ধাক্কা ঠিক কিভাবে সামলাবে ভারত। পর্যবেক্ষকদের একাংশের দাবি, ট্রাম্পের সাম্প্রতিক এই পদক্ষেপ ভারতের সামনে তাদের স্ট্র্যাটেজিক সম্পর্কগুলো ঝালিয়ে নেওয়ার একটা অযাচিত সুযোগ এনে দিয়েছে।